হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো অনেক দিন যাবৎ উল্টোপাল্টা ভিডিও বলতে আমি ঠিকঠাকভাবে আমার ফ্যামিলি ব্লগিং ভিডিও শেয়ার করতে পারছি না। ওই যে বিয়ের ব্লগিং চললো, তাছাড়া দু একদিন তো আমি ব্লগিং এডিটিংই করতে পারছি না, খুব দেরি হয়ে যাচ্ছে আমার ব্লগগুলো শেয়ার করতে। তো তোমরা কিছু মনে করো না, ব্লগ দেবো অবশ্যই, কিন্তু হয়তো দু একদিন মাঝে মধ্যে একটু দেরি হবে। তো আজকে যেমন এই যে স্নান করে এসে ব্লগ শুরু করেছি। তো আজকে তো রবিবার, রিয়া সোনাকে স্নান করিয়ে দিয়েছি, ও গোপু সোনাকে সেবা দিয়েছে, সেবা দিয়ে ও ঘরে বসে আছে, ও একটু মাথা ব্যথা করছে। তো ওই জন্য আমি এবার ওকে গোপু সোনার প্রসাদ দেবো একটু, আর সঙ্গে একটু লেবু কেটে দেবো। ও দু একদিন মানে ঠান্ডা লেগেছে হালকা হালকা, তো ওই জন্য ওর মাথা ব্যথা করছে। আর একটা সাইডে ওর ওষুধ দিয়েছি, ও খেয়েছে, ওষুধটা খেয়ে মাথা ব্যথাটা একটু কমে, তো ওই জন্য দিই। তো চলো রিয়া সোনা কী করছে তোমাদেরকে দেখাই। আর আজকে গোপু সোনার তো সেবা হয়ে গেছে, চলো এবার রিয়া সোনা কী করছে তোমাদেরকে দেখাই। বাইরেটা বেশ অন্ধকার অন্ধকার, মানে রোদের কোনো তাপ নেই, রোদটা একটু নিমিয়ে ঝিমিয়ে পড়েছে বলবো কি। এই যে রিয়া সোনা এখানে বসে আছে, এই যে মাথা ব্যথা করছে, ও একটু ওষুধ খেয়েছে না শোনা, ও সাইডন খেয়েছে একটা, মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিল। স্নান করে এসে গপুকে সেবা দিয়েছে, তারপরে আমি স্নান করে এসে প্রসাদ তুলে ওকে প্রসাদ দিয়েছি, গোপুসোনার প্রসাদ দিয়েছি, মিষ্টি আর দিয়েছি একটু লেবু কেটে। তো প্রসাদ মানে মিষ্টিটা খেতে ইচ্ছে করছে না, ওই জন্য খাইনি। তো লেবুটা ভালো লাগছে, মানে মিষ্টি আছে, তো লেবুটা খাচ্ছে, আর ওই যে মিষ্টিগুলো সব রেখে দিয়েছে। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখেছো আজকে রোদটা বেশি ওঠেনি, হালকা হালকা রোদ আর হালকা হালকা মেঘ মেঘ আছে। আবার এই যে দেখেছো রোদ উঠেও পড়েছে। আর এই সময়টা এমনিতেও তো ঝড় বৃষ্টির সময়, দু একদিন বাদে বাদে ঝড় উঠবে, জল হবে, হালকা বৃষ্টি হবে, তো বেশ ভালো। তো চলো বেশ ভালো বলতে কি, বৃষ্টি হলে একটু বেশ ধুলোটা একটু ইয়ে হয়ে যায়, মানে উঠোনে প্রচণ্ড ধুলো, ঘর বাড়ি সব ধুলোই ভরে যাচ্ছে। প্রত্যেক দিন আমি মানে অনেকটা পরিমাণেই ধুলো ঘর ঝাড় দিয়ে বার করছি, তো একটু জল হলে বেশ এটা ভালো হয়। তো রিয়া সোনা ওদিকে টিভি দেখছে, আর ওর খাবারটা আমি রেডি করে নিয়েছি। আর আজকে তো রবিবার, সানডে, একটু তো চিকেন হতেই হবে, তো ওই জন্য আজকে চিকেন করেছিলাম, আর তার সঙ্গে করেছিলাম উচ্ছে আলু ভাজা। তো মেয়েরও চিকেন পেয়েছে, উচ্ছে আলু ভাজা একদমই খাবে না, তো ওর লেগ পিস রয়েছে, তো এটা দিয়ে ভাত খাবে। আরও ঠান্ডা লেগেছে, তো চোখ মুখটা ভার ভার, মানে রিয়া তাকাও এদিকে, দেখেছো ঠান্ডা লেগে মানে খেতে ইচ্ছে করছে না। তো জোর করে, মানে অনেকটা বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে প্রায়, তো খেতে হবে একটু, যেহেতু অন্যদিন তো মিড ডে মিলের খাবার খাওয়া হয়ে যায় এতক্ষণে, তো খিদেটা তো রয়েছেই। একটা লেবু থেকে আর হয়, জোর করেই বললাম চলো শোনা তুমি খেয়ে নাও। তো ওই জন্য যাই হোক খেতে আসলো, বললো মা অল্প করে ভাত দেবে, তো দিয়েছি, যা খাবে খাবে, বাদ বাকিটা মানে ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমিও খেতে বসবো। তো আগে খেয়ে নিক, তারপরে আমি খাবো। মানে শখ করে মাংস নিয়ে আসলো, ভালো করে খাবো, কিন্তু ঠান্ডা জ্বরের জন্য কিচ্ছু খেতে পারছে না। তো দিয়েছি, অল্প অল্প খাওয়া শোনা, দেখো ঝাল ঝাল লাগবে, ঠান্ডাটা কেটে যাবে শোনা। মনটা ভার ভার, মানে ঘুমিয়েছিল তো, মাথা কপাল ব্যথা করছিল। খেয়ে নাও। তো মেয়ে খেয়ে নিক, তারপরে আমি খেতে বসে তোমাদের সঙ্গে আবার গল্প করছি। মেয়ে খাওয়া হয়ে গেছে, এবার আমিও খেতে বসে পড়েছি, আর আমারও খিদে পেয়েছে, প্রায় বিকেল হতে চললো। তো এই যে আমিও খেতে শুরু করেছি, আর আমি একটু স্যালাড নিয়েছি। তো রিয়া সোনা আবার পাশ দিয়ে যাচ্ছে আর বলছে মা তুমি শসা নিয়েছো, আমাকে দিলে না তো। তোর তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য ওকে শসা দেওয়া হয়নি। তো চলো বন্ধুরা, আমিও খাওয়া দাওয়াটা শেষ করি গরম গরম লাল লাল চিকেনের ঝোল দিয়ে। আর ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো আমাদের এই ছোট্টখাট্ট একটা দুপুরের লাঞ্চ ভিডিওর শেয়ার করলাম, তো এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আজকে তাহলে আসি, টাটা।